দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণর 1,80,000 পুত্র ছিল, যাদের মধ্যে সাম্বা ছিল অত্যন্ত রূপবান ও গুণবান ছিলেন। একবার দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে দ্বারকাপুরী গেলেন। উপস্থিত যাদব বংশজ কুমারগণ সকলেই তাকে প্রণমিত করলেন, কিন্তু সৌন্দর্য গর্বে তাকে প্রণাম করলেন না, বরঞ্চ দেবর্ষির বেশভূষায় হেসে ফেললেন। সাম্বর এই ব্যবহার দেবর্ষির মন প্লুত হল না। তিনি শ্রীকৃষ্ণের কাছে সাম্বর নামে অভিযোগ করলেন। দ্বিতীয়বার যখন দেবর্ষি নারদ দ্বারকায় এলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার রানীদের সাথে ছিলেন। বাইরে ক্রিয়ারত সাম্বকে দেবর্ষি নারদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণকে আমার আগমনের সংবাদ দাও। সাম্বর চিন্তা করলেন, আমি পূর্বে একবার প্রণাম না করিয়া উনি পুণ্য ছিলেন, যদি আজ এর কথা না শুনি তবে আরও বেশি পুণ্য হবেন। এদিকে পিতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অন্তঃপুরিকা মায়াদের সাথে একান্তে আছেন। অসময়ে তাকে ডাকলে তিনি অপ্রসন্ন হবেন। কি করি, যাব কি যাব না? মুনির কোল থেকে পিতার কোল অনেক বেশি সহনীয়, অনেক ভালো। এরূপ বিচার করে সাম্ব অন্তঃপুরে গেলেন ও দূর থেকে শ্রীকৃষ্ণকে প্রণাম করে দেবর্ষি নারদের আগমন সংবাদ দিলেন। সাম্বর পিছন পিছন নারদও অন্তঃপুরে উপস্থিত হলেন। রানীদের মনের চঞ্চলতা লক্ষ্য করে দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, সাম্বের অতুল সৌন্দর্য মোহিত হয়ে এদের মন চঞ্চল হয়ে উঠেছে। যদিও কুমার সাম্ব সকল রানীকে নিজের মাতা বা জাম্ববতী সদৃশী বিচার করতেন, তথাপি ভগবান শ্রীকৃষ্ণ তাকে দুর্ভাগ্যবশত কুষ্ঠরোগে জর্জরিত হবার শাপ দিলেন। ঘৃণ্য এই রোগের ভয়ে সাম্ব কাঁপতে কাঁপতে ভগবান শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ পুত্র সাম্বকে নির্দোষ জেনে দুর্বেদবশে প্রাপ্ত এই রোগের মুক্তির জন্য তাকে অর্থাৎ সাম্বকে কাশী গিয়ে সূর্যের আরাধনা করতে আদেশ দিলেন। কাশী উপস্থিত হয়ে সাম্ব সূর্যের আরাধনা করতে লাগলেন ও একটি কুণ্ড নির্মাণ করলেন। ভগবানের সূর্যের আশীর্বাদে সাম্ব শীঘ্রই কুষ্ঠরোগ মুক্ত হলেন। যে মানুষ রবিবারে সাম্ব কুণ্ডে স্নান করে সাম্যদিত্যের পুজো করেন, তিনি রোগাক্রান্ত হন না। সাম্যদিত্যের মন্দির কাশীতে সূর্যকুণ্ড মহল্লায় কুণ্ডের তটে অবস্থিত।